সকাল 10টায় শুরু দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নিয়াজ, ভর্তি পরীক্ষা নিয়ে কি বলছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা? সার্বিক পরিবেশ কিরকম দেখতে পাচ্ছেন? বিস্তারিত নিয়ে জানাবেন। ধন্যবাদ শায়না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলা ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং বিজনেস স্টাডিজ ভবন, কয়েকটি ভবনে এই এমবিবিএস 2024 এবং 25 শিক্ষাবর্ষের যে ভর্তি পরীক্ষা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে সকাল 10টা নাগাদ। এবং সকাল 10টা নাগাদ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে কিন্তু 8টার আগে থেকে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে বড় একটা লাইন কিন্তু, এবং শিক্ষার্থীরা কিন্তু একেবারে সিরিয়াল ধরে ধরে কিন্তু আসলে তাদের কেন্দ্রে প্রবেশ করছে এবং সেই সাথে কিন্তু অভিভাবকদেরও কিন্তু একটা ভিড় রয়েছে। এবার তবে আমরা যেটি দেখতে পাচ্ছি আসলে তেমন কোনো অস্থিরতা নেই বা তেমন কোনো আপনার বিশৃঙ্খলাও নেই এবং এখানে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন, ভলান্টিয়ার যারা রয়েছেন, তারাও কিন্তু বেশ তৎপর রয়েছে শিক্ষার্থীদের হলে হলে পৌঁছে দেওয়ার জন্য এবং সেই সাথে সাথে আপনার যারা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু বেশ তৎপর রয়েছে। আপনাকে একটু বলে রাখি, এই আজকে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি কিন্তু এবার আবেদন জমা পড়েছে প্রায় 1,35,261টি এবং যাতে কোটা সহ কিন্তু মেডিকেলের মোট আসন রয়েছে কিন্তু প্রায় 5,380টি। এই হিসেবে কিন্তু এই বছর কিন্তু একটা আসনের বিপরীতে কিন্তু 25 জন শিক্ষার্থী লড়বে এবং সেই সাথে আপনাকে যদি আরেকটু বলি, গত বছরের যদি একটু সমীক্ষাটা বলি, 2023 এবং 2024 শিক্ষাবর্ষে কিন্তু এই আসনে কিন্তু আপনার প্রায় বিপরীতে একটা আসনের বিপরীতে কিন্তু প্রায় 19 জন শিক্ষার্থী কিন্তু আপনার এই লড়াই করেছে। এবং আপনাকে একটু বলে রাখি যে আসলে আপনার আজকে কিন্তু আপনার সেই প্রেক্ষাপটে কিন্তু আজকে যদিও সরকার পতনের পরে কিন্তু মানুষ আশা করছে যে এবার আসলে প্রশ্ন ফাঁসের যে ঘটনাটি সেটি যাতে না ঘটে এবং কোনোভাবে যেন কোনো বিশৃঙ্খল না ঘটে। এবং বেশ আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা বেশ স্বচ্ছন্দে আছে, তারা আসলে আপনার কোনো রকম ভয় এবং কোনো রকম আতঙ্ক এবং সেই সাথে তারা বরাবরই এই দাবিটি জানিয়েছে যেন প্রশ্ন ফাঁসের মতো ঘটনাটি যেন আর না ঘটে এবং তারা যেন স্বচ্ছন্দে যেন মেধার ভিত্তিতে যেন তারা আসলে এই মেডিকেল ভর্তি পরীক্ষায় যেন তারা আসলে উত্তীর্ণ হতে পারে, এমনটা আসলে শিক্ষার্থীদের দাবি। সেই সাথে অভিভাবকদেরও একই দাবি, যেন কোনোভাবে কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং প্রশ্ন ফাঁসের মতো যে বড় দুর্নীতি সেটি যেন আসলে এই সরকার যেন সেটিকে যেন নিয়ন্ত্রণ করে, সেটি তাদের দাবি। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ নিয়াজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষার বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ।